নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকাল ছিল হাওড়া জেলার হাটালের জ্ঞানানন্দ সাধন আশ্রমের ৬৪তম বার্ষিক উৎসব। এই উপলক্ষে আমরা উপস্থিত হয়েছিলাম জ্ঞানানন্দ সাধন আশ্রমে। আশ্রম অধ্যক্ষ সেবানন্দ সরস্বতী মহারাজ ৬৪ বছর ধরেই এই আশ্রমটি পরিচালনা করে আসছেন। একসময় তিনি শিক্ষকতা করেছেন এবং অবসর গ্রহণের পর তিনি পুরোপুরি এই আশ্রমের সেবা কার্যে নিযুক্ত হন। তিনি সাক্ষাৎকারের এক জায়গায় বলেন, বর্তমান যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়েছে, তাদের নেশামুক্ত করতে হবে। যুব সমাজকে নেশামুক্ত না করতে পারলে সমাজের বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। এ প্রসঙ্গে তিনি কি জানালেন শুনুন। আমি তাদের মধ্যে বসে যাই, বলে আমাকে একটু দে না রে, আপনি মদ খাবেন? কেন খাবো না? তুই খাস, আমি খাবো না। তাহলে কেন? সে বলল, রি সকালে মরে যাবি রে। তাই হলো। ৩০-৩৫ বছরের ছেলে বিয়ে করেছে, একটা বাচ্চা। জিজ্ঞাসা করো পাশে গ্রামে গ্রামে ঘুরে রাখো। এত করে বলছি, কেউ শুনছে না বাবা। পূজা মণ্ডপে গেছি উদ্বোধন করতে। আমি বলি, কী উদ্বোধন করব? তোদের তো হয়ে গেছে। তোরা মদ দিয়ে মায়ের পুজো করছিস, মদ ছাড়া পুজো হবে না পূজার প্যান্ডেলে। তাহলে পুজো করে লাভ কী আছে? চরিত্র গঠন করতে হবে, গ্রামে গ্রামে সবাইকে শিক্ষা দাও। আমি 5টা ছেলে আমায় দে না, তোরা যারা মদ খায় না এমন ছেলে দে না আমায়। এই একটি ছেলে আছে, আপনাকে দেখালুম, এই একটা আদর্শমান ছেলে আমার। বাবা এত নিষ্ঠা ওর, কি বলবো আপনাদের, অত্যন্ত ভালো ছেলে, সোশ্যাল ওয়ার্কার, জীবনটা বিলিয়ে দিয়েছে। একটা পেশেন্ট দিয়েছি ইমার্জেন্সি, এক্ষুনি ফেলে রেখে ফুটছিল। আমি বলি, কাউকে দিয়ে পাঠালো না বাবা, তুই সকাল থেকে মুখে জল দেয়নি, আবার নিজে একটু প্রসাদ খাওয়ালো ছেলেটাকে। চিন্তা করো, এই একটু ভালো ছেলের দরকার, তা নাহলে কিচ্ছু হবে না। এই বাবা আমার কুঠিয়া করে কিভাবে কষ্ট করে করে ধীরে ধীরে গড়েছে, একটু একটু করে আজকে চরম শিখরে পৌঁছেছে। এর থেকে আমার গর্ব কি হতে পারে যে একবার কোথায় গেছে আমার ছেলে, কোথায়? এই শুদ্ধাত্মানন্দজি মহারাজ এরকম ভাবে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছে। যুক্ত মানে কি বলবো, প্রাণের প্রাণ। আজকে পুরো এত অনুষ্ঠানটা আমার পক্ষে আদৌ সম্ভব নয় ওনার সহযোগিতা ছাড়া। সন্ন্যাসীদের নিমন্ত্রণ করা, আদর আপ্যায়ন করে খাওয়ানো, আপনারা দেখলেন উনিই সব ম্যানেজ করছেন। অথচ ওনাকেই পুজো করার কথা, উনি সকলের আমার হয়ে। আমি বললাম, বাবা আমার তো ক্ষমতা নেই, তুমি সব করো। আমি বলেছি, তুমি যেটা দরকার, যেখানে যা দরকার সব নিয়ে তুমি আমার করে দাও ভাব। তাই বিগত 5-7 বছর ও একবারে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রাণ দিয়ে রক্ষা করে যাচ্ছে। আবার বলেছি, আমি থাকবো না হয়তো, আশ্রম তোর থাকবে, এটা তুই করে যাস বাবা, লক্ষ্মী সোনা। যেখানে যতই হোক, তুই বড় হয়েছিস অনেক বড়, কিন্তু এইটা এখানে আমারটাকে নিজের বলে ওর মান অভিমান নেই। আমার এখানে গাড়ি করে আসতে হয়, কত কী করে। আমি বলি, বাবা সহজ সরল হয়ে আমার কাছে চলে এসো, এই আগের মতো তাই করে। এইটাই আমার গর্ব, এইটাই মান আনন্দ, বড় আনন্দ পাই। তো যাই হোক, আপনারা এসেছেন, আপনারা যদি এটা প্রচার করেন ভালো হবে, খুব ভালো হবে। জীবন দিয়ে আপনারা করুন, করে যান, ভালো হবে।